এবার তৃণমূলের 12টা বাজালেন খোদ তৃণমূলেরই মন্ত্রী। অনেক সময় মুখ ফসকে আসল সত্যটা বেরিয়ে আসে। ঠিক এবার এই ঘটনাই ঘটেছে পশ্চিমবাংলায়। তৃণমূলের মন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে রাজ্য রাজনীতিতে তোলপাড়। বিরোধীদের কাছে ঠিক নির্বাচনের প্রাক্কালে একটা বড় হাতিয়ার এই মন্ত্রীর মন্তব্য। বন্ধুগণ, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার তৃণমূলের 12টা বাজালেন তৃণমূলের এই মন্ত্রী। 2026-এ তাহলে কি পতন? একেবারে গ্যারেন্টি। চরম অস্বস্তিতে রয়েছে কালীঘাট, যেমনটা দাবি রাজনৈতিক মহলের এবং বিজেপির। তৃণমূলের মন্ত্রী, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তিনি বলেছেন যে এবার খবরের কাগজে চোখ রাখতে লজ্জা হয়, ভয় হয়, আতঙ্ক হয়। তার যে বক্তব্য, যা পরিস্থিতি, নারী সুরক্ষা নিয়ে তিনি এই মন্তব্য করেছেন, নারী নির্যাতন নিয়ে তিনি এই মন্তব্য করেছেন, যেভাবে প্রতিদিন ধর্ষণের কাণ্ড উঠে আসছে, সেই খবরে তিনি নাকি আতঙ্কিত হন। এই ধরনের তার মন্তব্যের সারবস্তু, এবং এই মন্তব্য করতেই বিজেপি পিছনে লেগে যায় এবং এই যে মন্তব্য রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল। রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের পত্রিকায় তৃণমূল কংগ্রেসের বা রাজ্যের খবরেই বেরোবে। সেখানে যদি নারী নির্যাতন হয়, ধর্ষণের খবর উঠে আসে, নারীরা যদি সুরক্ষিত নয়, তাহলে তার দায় শাসক দলের, তৃণমূল কংগ্রেসের। অবশ্যই মন্ত্রী পরে সামাল দিয়েছেন, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন তিনি বর্তমান সামাজিক প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি এই নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। কিন্তু সামাজিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি যাই বলুন, রাজ্য তো আর দেশের বাইরে নয়। বন্ধুগণ, একটা বিপাকে বলতে পারেন শাসক দল মন্ত্রীর এই মন্তব্যে, এবং এই মন্তব্যে নাকি রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা খবর উঠে আসছে। মুখ ফসকে আসল সত্যটা বেরিয়ে গেছে, যেমনটা দাবি বিজেপির, এবং 2026-এ তৃণমূলের পতন হচ্ছে, এমনটাও কিন্তু ভবিষ্যৎবাণী তারা করে দিয়েছেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি মন্তব্য, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।